তবে বিএনপি সরকার কি ইসলামী? কথা বলেন না কেন? এই বিএনপি সরকারের আমলে তাসলিমা নাসরিন কোরআনের বিরুদ্ধে কথা বলছিল, তার বিরুদ্ধে আমরা আন্দোলন করতে গিয়ে আমাদের আরমানকে শহীদ করেছে। কথা ঠিক? এই বিএনপি ক্ষমতায় থাকাকালীন এই বিএনপির সরকার তথ্যমন্ত্রী নজরুল হুদার বিবি সিগমা হুদা ব্যারিস্টার, সে একটা নারী অধিকারের নামে একটা মিছিল করছিল। সে মিছিলের স্লোগান ছিল কি? হ্যাঁ, জাতীয় পরিষ্কারের সামনে সমস্ত পত্রিকা আসছে। সেই মিছিলের স্লোগান ছিল, দেহ আমার, সিদ্ধান্ত আমার, আমার দেহ আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব। এইটাই হল আমেরিকা বা লন্ডনের ষড়যন্ত্র, সমস্ত মানুষকে বেশ্যা বানান এবং হারামজাদা বানাবার। সেই স্লোগান দিয়েছে বিএনপির আমলে। এই যে বিএনপির বর্তমান সেক্রেটারি জেনারেল আব্দুল মান্নান সাহেব, তার মন্ত্রিত্ব থাকাকালীন নরসিংদীর এক বক্তৃতা বলছিলেন, কোরআন পাক হল লাল বই। যেমন কমিউনিস্টদের লাল বই, এরকম মুসলমানদের একটা লাল বই, এবং আরবি শিক্ষার কোন প্রয়োজন নাই। আমি জিজ্ঞেস করি, এই বিএনপি সরকারকে ইসলামকে পছন্দ করে? এখন ভাইরা এদের সঙ্গে ঐক্য করে আমরা কি আন্দোলন করলে ইসলামী আন্দোলন হবে না ইসলামের বিরুদ্ধে আন্দোলন হবে? আপনারা তো শহরের লোক প্রায় শিক্ষিত, আপনারা চার দলের নেতাদের ঐক্য চুক্তি না? হ্যাঁ, যুক্তি ইশতেহার। এই চার দলের যুক্তি ইশতেহার আপনারা দেখেছেন, চার দলের, এবং চার নেতাদের স্বাক্ষরও আছে। ওর ভিতরে একটাও ইসলামের কথা আছে? থাকলে বলেন। ইসলাম বিরোধী কথা আছে। শাসনতন্ত্রের মূলনীতি এবং গণতন্ত্রকে রক্ষা করার জন্য আজীবন চেষ্টা করে যাবে। এই শাসনতন্ত্র ইসলামী না কুফরি? বর্তমান গণতন্ত্রের দেশের যে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র চলছে, এটা ইসলামী না কুফরি? এই কুফরি শাসনতন্ত্র, কুফরি গণতন্ত্রকে রক্ষা করার জন্য চেষ্টা করে যাবে। এতে আমাদের গোলাম আজম সাহেব এবং হযরত সাইকুল হুজুরও স্বাক্ষর করেছেন, কিন্তু তার ভিতর ইসলামের কথা একটাও নাই। ভাইয়ের আমার, এই যে চার দল একাত্র করে তারা কি কইছিল, আমরা লিয়াজু কমিটি করেছি শুধুমাত্র এই সরকারের পদত্যাগ ঘটাবার জন্য। কি কথা ঠিক? এখন তাদের আন্দোলন কি পদত্যাগ ঘটাবার জন্য না নির্বাচনের জন্য? পদত্যাগের কোন এখন কর্মসূচি আছে তাদের? কোন কর্মসূচি নাই। ভাইরা আমার, এখন তারা নির্বাচন নিয়ে ব্যস্ত আছে, দল ভাগ করতেছে, ভোট ভাগ করতে আছে, এবং সিট ভাগ করে নিয়ে তো ঝগড়াও শুরু হয়ে গেছে। কি কথা ঠিক নয়? যারা বলেন যে আপনার ওস্তাদ সাইকুল হুজুর তিনি গেলেন, আপনি গেলেন না কেন? ভাইরা, ওস্তাদও তো ভুল করতে পারে, পারে না? ওস্তাদ ভুল করলে সাগরিদের ভুল করতে হবে নাকি? এরা তো কোরআন কিতাবের কথা না, ইসলামের কথা না। ওস্তাদ ভুল করলো আমার করতে হবে, এটা তো মুশরিকদের কথা। আমার ঠাকুর ভুল করলো আমার সেটা করতে হবে। যেমন জামাত ইসলামের লোক, তারা আমিররা যত ভুল করো ওইটাই ঠিক, এইটা হলো মুশরিক, এটা হলো মুশরিক। আমি মনে করি যদি জামাত ইসলামের ভুল সংশোধন করে ওলামায়ে কেরামদের নিয়ে আজকের যে কটা ইসলাম দলের সভাপতি একত্রে আন্দোলন করি, এক সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করা যায়। আমরা সে পথে না গিয়ে, ভুল সংশোধন না করে, বরং মহিলার আসলে গিয়া ইসলামী আন্দোলন কায়েম করা কি কোনদিন সম্ভব হবে?